পুরো ঢাকাকে নাড়াতে তার কতক্ষণ লাগছে? পুরো ঢাকাকে ফেলে দিতে তার কতক্ষণ লাগতো? নাড়া দিয়ে বুঝিয়ে দিলেন আমি পারি, বন্ধ করে বুঝিয়ে দিলেন আমি তোদের তওবার অপেক্ষা করছি। 6 তলা 7 তলা 10 তলা দেখেছে, নিচে ছুটে আসছে, বাচ্চাটা ভুলে গেছে, বাচ্চা আনে নাই। দুধের বাচ্চা ইয়াউমা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন ভুলে যাবে দুগ্ধ দানকারিনী তার দুগ্ধপোষ্য বাচ্চার কথা ভুলে যাবে। আমার মসজিদের সামনে 7 তলা থেকে নিচে নামে আসছে, বাচ্চা আনে নাই, বাচ্চা লাগার টাইম পায় নাই, মোবাইল চালাবার টাইম পায় নাই, মানি ব্যাগ চালাবার টাইম পায় নাই। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের বাচ্চা পড়ে যাবে। আজকে যদি আর 2 মিনিট 2 সেকেন্ড থাকতো হাজারো মার পেটের বাচ্চা পড়ে যেত। কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ দানকারিনী, আম্মা আরদাআত, দুধের বাচ্চাকে ভুলে যাবে। সমস্ত জানোয়ারের পেটের বাচ্চাগুলো ধপাস ধপাস পড়ে যাবে। গরু আর ছাগল আর নারী আর পুরুষ নারীর সমস্ত বাচ্চা পড়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, কিভাবে নেমে গেছে ঘর থেকে, কিভাবে রাস্তায় নেমে ছুটোছুটি করছিল। ওয়া তারান নাসা সুকারা, তোমার কাছে মনে হবে সব বেহুশ হয়ে গেছে গা। ওয়া মা হুম বিসুকারা, আসলে বেহুশ হয় নাই, শুধু ভয়ে দৌড়াইতেছে। ভয়ে ঘটছে না আজকে? কার কার ওই সময় বিবির কথা মনে হচ্ছে? একজনে কোন নাস্তিকরা বলবে কি হয়ে গেল রে, যাকে এতদিন অস্বীকার করতাম এ দেখি এসে গেল রে। এই পরিমাণ নাড়াবে প্রতিটা মানুষ জমিন থেকে বের হয়ে ওই ধাক্কায় সিরিয়ার দামেস্ক খুশি যাবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, সেদিন জমিন কাঁপবে, পাহাড় কাঁপবে, ধুলায় 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 ধুলা ধুলা হয়ে পাহাড় উঠতে থাকবে। সমুদ্রে আগুন লেগে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। সব বুঝবা, সব দেখবা, সব দেখবা। কার কার ছবি ঝুলিয়েছ, মার ছবি ঝুলিয়েছ না বোনের ছবি ঝুলিয়েছ না বিবির ছবি ঝুলিয়েছ, সব দেখবা। পারলে নিজের বোর ছবিটাও লাগায় দিত, মার ছবিটাও লাগায় দিত। এদেশের কারোর পোস্টারে মার ছবি নাই? আছে। এদেশের কারোর পোস্টারে বোর ছবি নাই? আছে। কি লিগা? কয় বছরের লিগা? 5 বছর কেন? আরো 10 বছরও লিখে নাও, আরো 10 বছরও লিখে নাও, শেষে হয় জেল, নয় ফাঁসি, নয় দেশ ত্যাগ। আর এমন এক জীবন আসবে যে জীবনের পরে আর না শব্দ নাই। রব বলবেন তুমি আমি, আমি তুমি, আমি যতদিন তুমিও ততদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন রুমে ডেকে নিলেন, 7টা দরজা যখন বন্ধ করে দিলেন, এবার রুমের কোনায় একটা মূর্তি রাখা। জুলাইখা আসতে গিয়ে মূর্তির চেহারাটা ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি তাকে ঢেকে দিয়েছো কেন? বলে সে তো কিছু দেখে না, তুমি তাকে ঢাকছো কেন? বলে যদিও সে আমাকে দেখে না, আমি তো তাকে দেখছি, এই জন্য ঢেকে দিলাম। এবার হযরত ইউসুফ বলে ফেললেন, এক ফুসকে ছেলে বাচ্চা বলে ফেললেন, তোমারটা তো তোমাকে দেখে না, তুমি তাকে দেখো, আর আমারটাকে আমি দেখি না, তিনি আমাকে দেখেন। আর আমাদের রব লা ইউয়ারি সামাউ সামা, 7 আসমান তাকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, পাথরের চূড়ে তলদেশে যা সেটাও তিনি জানেন, সাগরের তলদেশে যা সেটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু মা ফি সুদুরিকুম, তোমাদের হৃদয়ে যা সেটাও জানেন। সুবহানাল্লাহ। ইয়ালামুস সিররা ওয়া আখফা, সিরও জানেন, আখফাও জানেন। এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দিনের বেলায় 2 হাতকে দরাজ করে রাখে, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য, আর রাতের বেলায় 2 হাতকে দরাজ করে রাখে দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য। লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, তোমার গুনাহ যদি এই মহাশূন্যকে ভরে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি চন্দ্রের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি 7 সাগর আর মহাসাগরকে ম্লান করে দেয়, তুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, লাগাফারতু লাক, মাফ করে দিব। আজকে বাংলাদেশ ইতিহাস অন্যরকম হইতে পারতো। এখন সারা পৃথিবী লিখতো যে ঢাকা শহরের একটা ঘর আর বাকি নাই, লিখতে পারতো। শুধু একটা 6 তলা বাড়ি যদি আমাদের রাস্তায় পড়ে যেত, তো ভিতরে এগুলো উদ্ধার করার মতো 1 মাসও আর কেউ যেতে পারতো না। লেকিন রব্বে করিম আমাদের নাফরমানির কারণে জালজালা দিয়েছেন। আর কোরআনে কারীম এই শহরে পড়া হয়, বাচ্চাগুলো পড়ে, এর বরকতে কাঁপুনি দিয়ে আবার থামায় দিয়েছেন।
মাঝে মাঝে নাড়াচাড়া দেয়, কোরআনওয়ালাদের বরকতে থামায়া দেয়। বলেন মাঝে মাঝে নাড়াচাড়া দেয়, বলেন কোরআনওয়ালাদের বরকতে থামিয়ে দেয়, তবলিগওয়ালাদের বরকতে থামিয়ে দেয়, জিকিরওয়ালাদের বরকতে থামিয়ে দেয়। সেদিন কি হবে? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। যেদিন কাঁপবে, রব বলে যেদিন কাঁপবে, তা আজকে তো কাঁপছে। বলে এটা কি শেষ? না না, তাতবাউহার রাদিফা, আবার আসবে। কি বলে? আবার আসবে। হ্যাঁ, এরপরেও নাফরমান বুঝি না, আমি বুঝি না, আপনাকে কি বুঝাবো? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যেদিন জমিন জলজলা হবে, যেদিন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা আছে সব উদ্গীরণ করে দিবে, ভিতরে যা আছে সব বাইরে নিক্ষেপ করে দিবে। কি পরিমাণ কাঁপবে, ভিতরে যা আছে সব বাইরে ফেলে দিবে। ভবনগুলো সব ভিতরের ভবনগুলো ফেলে দিবে, ভিতরে যা আছে সব ফেলে দিবে। বলেন না, আখরাজাতিল আরদু আথকালাহা, ভিতরে যা আছে সব ফেলে দিবে। মানুষগুলো কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে এর কি হয়ে গেছে রে, এর কি হয়ে গেল রে। নাস্তিকরা বলবে কি হয়ে গেল রে, যাকে এতদিন অস্বীকার করতাম এ দেখি এসে গেল রে, যাকে এতদিন অস্বীকার করতাম এ দেখি কি এসে গেল রে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে কি কি গুনাহ আমার মধ্যে করেছো। জমিন বলবে, এখানে বসে বসে মোবাইল টিপছিলাম, এখানে বসে বসে ছবি দেখছিলাম, এখানে এই অফিসে বসে বসে তুই দুর্নীতি করছিলি, এই অফিসে বসে বসে দুর্নীতি করছিস। চেয়ার বলবে, চেয়ার চেয়ার চেয়ার, চেয়ারটা বলে দিবে, দফতরটা বলে দিবে, ভবনটা বলে দিবে, ধুলিকণা বলে দিবে, ইটবালি বলে দিবে। আরে কোরআন বলে, বিষয় না বলে। وقال يومئذ تحدث أخبارها, এবার বলবে কি রে জমিন তুই কথা বলছিস, চেয়ার তুইও বুঝে বলে দিচ্ছিস আমার বিরুদ্ধে। হ্যাঁ কি করব, তোকে যিনি বলার শক্তি দিয়েছেন তিনি আমাকেও বলার শক্তি দিয়েছেন। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها এবার يومئذ يصدر الناس أشتاتا, এই পরিমাণ নাড়াবে প্রতিটা মানুষ জমিন থেকে বের হয়ে ওই ধাক্কায় সিরিয়ার দামেস্ক খুঁজে যাবে। এই বঙ্গোপসাগরের এই পার থেকে সিরিয়ার দামেস্কে পৌঁছা দিবে। এক রাবায়াত হলো সিরিয়ার দামেস্কেই ময়দানে মাশর কায়েম, সিরিয়াতে পৌঁছা দেবে, এক ধাক্কায় পৌঁছা দেবে। বুঝেন না? ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, যেভাবে বাতাসে ধূলিকণা উড়ে পাহাড়গুলো এভাবে উড়বে, এভাবে উড়বে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, সেদিন জমিন কাঁপবে, পাহাড় কাঁপবে। তারপরে কি? ওয়াকানাল জিবালু ওয়াকানাতিল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, ধুলা 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 হয়ে পাহাড় উঠতে থাকবে। সেদিন আসবে ইদাস সামাউ ফাতারাত,
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت সেদিন তুমি বুঝবা জীবনে যা করেছো, যেদিন পাহাড় টুকরো টুকরো হবে, সমুদ্রে আগুন লেগে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল আইশারু উতিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। তারপরে কি? ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়াজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত بأي ذنب قتلت وإذا السحب نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت علمت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت। সব বুঝবা, সব দেখবা, সব দেখবা, সব দেখবা, সব দেখবা। কার কার ছবি ঝুলিয়েছ? মার ছবি ঝুলিয়েছ না বোনের ছবি ঝুলিয়েছ না বিবির ছবি ঝুলিয়েছ? সব দেখবা। পারলে নিজের বোর ছবিটাও লাগায় দিত, মার ছবিটাও লাগায় দিত। মার ছবি এদেশে কেউ লাগায় নাই। একজন এদেশের পোস্টারে কারণ মার ছবি নাই। মনে হয় আমি নতুন বলছি, নতুন নতুন বুঝছে না, বুঝছে না। এদেশের কোন কারো পোস্টারে মার ছবি নাই। এদেশের কারোর পোস্টারে মার ছবি নাই। এদেশের কারোর পোস্টারে বোর ছবি নাই। কি লিগা? কয় বছরের লিগা? 5 বছর কেন? আরো 10 বছরও লিখে নাও, আরো 10 বছরও লিখে নাও। শেষে হয় জেল, নয় ফাঁসি, নয় দেশ ত্যাগ। বুঝলেন না? আর এমন এক জীবন আসবে যে জীবনের পরে আর না শব্দ নাই। সুবহানাল্লাহ। রব বলবেন তুমি আমি, আমি তুমি, আমি যতদিন তুমিও ততদিন। রব বলবে খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন তুমিও ততদিন। আমি যতদিন তুমিও ততদিন, আমি যতদিন তুমিও ততদিন। আমি যেমন কোনোদিন মরবো না, তুমিও আর কোনোদিন মরবা না। আমার যেমন লয় নাই ক্ষয় নাই, তোমারও লয় নাই ক্ষয় নাই। আমি যেমন অন্তহীন, তুমিও অন্তহীন। সুবহানাল্লাহ বলে। আমি যেমন বেগায়া, তুমিও বেগায়া। আমি যেমন বেকিনারা, তুমিও বেকিনারা। আমি যেমন হাই, তুমিও হাই। সুবহানাল্লাহ। এটা কি? রাসূল বলেন তুমি যদি চাও তাহলে ওই আয়াতে কারিমা পড়ে নাও। রাসূল বলেন লা উযনুন রাআত ওয়ালা আইনুন, লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এত সুন্দর জান্নাত তোকে দেওয়া হবে যে জান্নাতের কোনো চোখ, পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই, কোনো কান যেটা শুনে নাই, কোনো দিল যেটা কল্পনাও করে নাই। এবার রাসূল বলেন যদি তোমার মনে চায় তাহলে পড়ে নাও। ফাকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি তোমার জন্য এমন কিছু গোপন রেখে দিয়েছি যা পৃথিবীর কোনো চোখ জীবনে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। ফালা তা'লামু, এটা লা লা নাফি। এবার নাফসুন নাকরা, আন নাকরাতু তাহতান নাফি তাউম্মু। তাহলে জিবরিলও জানে না, জিবরিলও জানে না আমাদের এক সেজদার দাম কত, জিবরিল জানে না। সুবহানাল্লাহ। এই ফজর, এই ফরজ নামাজের, এই আশার ফরজ নামাজের ভিতরকার 4 রাকাত নামাজের ভিতরকার একটা সেকেন্ডের দাম কত আল্লাহর কসম জিবরিল জানে না। সুবহানাল্লাহ। বলেন ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন 70 কোটি বছরের জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। আপনি বলবেন যে আমার বিশ্বাস হয় না, তো কি হইলে বলুন বিশ্বাস হবে না, এটা কইয়া দেন। আমি তো বলছি 70 কোটি বছর। আল্লাহ কয় তুই বেকুব 70 কোটি লিখা, 70 কোটি কই লিখা? আমি দেখতেছি 70 কোটি কোটি বছরের শ্রেষ্ঠ, তুই কর 70। আমি কি আল্লাহ, আমি আমার যোগ্যতা দিয়ে বলছি, আপনি দিবেন তো আপনার যোগ্যতা দিয়ে। একটা সেজদার দাম কত? একটা সেজদা লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যেমন আসরের নামাজের মসজিদে আসলেন, ইমাম নামাজ একামত হওয়ার আরো 4 মিনিট বাকি, 3 মিনিট বাকি, আপনি শর্ট করে 2 রাকাত সুন্নাত পড়ে নফল পড়ে ফেললেন। এবার রাসূল বলেন, এবার এই রাকাতান খায়রুন লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম, সারা দুনিয়ার চেয়ে 2 রাকাত নামাজ তোমার জন্য বেশি দামি। যদি 2 রাকাত নফলের এত দাম হয়, তো 2 রাকাত ফরজের দাম কত? সুবহানাল্লাহ। এবার বাহিরের সুবহানাল্লাহ এটা যদি উহুদের চেয়ে ভারী হয়, সুবহান রাব্বিয়াল আযীম এটা কোটি কোটি বাহিরের সুবহানাল্লাহর চেয়েও দাম বেশি। এবার সেটা যদি শুদ্ধ হয়, সেটা যদি হৃদয়ের গহীন থেকে হয়, সেটা যদি সিফাতে ইহসানের সাথে হয়, রব আমাকে দেখছেন, যদি এভাবে হয়, বলেন রব আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে চেয়ে আছেন। বাহ বাহ, আমার রব আমার দিকে চেয়ে আছেন, বলেন ওয়াহুয়া ইয়ারানি, তিনি আমাকে দেখছেন, বলেন ওয়াহুয়া ইয়ারানি, তিনি আমাকে দেখছেন। আবার বলেন তিনি আমাকে দেখছেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'লামু ওয়ামা তা'মালু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। বলেন তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। তুমি মসজিদে আমি তোমার সাথে, তুমি গাড়িতে আমি তোমার সাথে, তুমি বিমানে আমি তোমার সাথে, তুমি এয়ারপোর্টে আমি তোমার সাথে, তুমি লঞ্চে আমি তোমার সাথে, তুমি একাকিত্বে আমি তোমার সাথে, তুমি লোকালয়ে আমি তোমার সাথে, তুমি রাতের অন্ধকারে আমি তোমার সাথে, তুমি দিনের আলোতে আমি তোমার সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন রুমে ডেকে নিলেন, 7টা দরজা যখন বন্ধ করে দিলেন, এবার রুমের কোনায় একটা মূর্তি রাখা, জুলাইখা আসতে গিয়ে মূর্তির চেহারাটা ঢেকে দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তাকে ঢেকে দিয়েছো কেন? বলে সে তো কিছু দেখে না, তুমি তাকে ঢাকছো কেন? বলে যদিও সে আমাকে দেখে না, আমি তো তাকে দেখছি, এই জন্য ঢেকে দিলাম। সে আমাকে দেখে না, আমি তো তাকে দেখছি, এই জন্য ঢেকে দিলাম। এবার হযরত ইউসুফ বলে ফেললেন, এক ফুসকে ছেলে বাচ্চা বলে ফেললেন, তোমারটা তো তোমাকে দেখে না, তুমি তাকে দেখো, আর আমারটাকে আমি দেখি না, তিনি আমাকে দেখেন। হ্যাঁ কি, ওদের মূর্তি ওদেরকে দেখে না, ওরা দেখে, আর আমাদের রব আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। এটা কোনটা বেশি জবরদস্ত? এটা কাপড় দিলে ওদের রব আর দেখে না, বেকুব। আর আমাদের রব লা ইউয়ারি সামাউ সামা, 7 আসমান তাকে পর্দা করতে পারে না। ইয়ালামু মা ফি কারিহি ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি, পাথরের চূড়ে তলদেশে যা সেটাও তিনি জানেন, সাগরের তলদেশে যা সেটাও তিনি জানেন। ওয়া ইয়ালামু মা ফি সুদুরিকুম, তোমাদের হৃদয়ে যা সেটাও জানেন। সুবহানাল্লাহ। ইয়ালামুস সিররা ওয়া আখফা, সিরও জানেন আখফাও জানেন। সির মানে ফিসফিসে কথা বললাম, ফিসফিসে কথা বললাম, পৃথিবীর কেউ শুনে নাই, এটাকে বলে সির। এভাবে বললাম, এটা কেউ বলে সির, যেটা এটাও নড়ে নাই, শুধু এটা বলেছে, এটাকে বলে আখফা। সুবহানাল্লাহ। আমি তোমার এটাও জানি, আমি তোমার এটাও জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের খেয়ানত আমি জানি, তোমার হৃদয়ের ধড়কন আমি জানি।
তাকে কেমনে গোপন করবা, তাকে থেকে কেমনে বাঁচবা, তাকে থেকে কেমনে বাঁচবা, তাকে কেমনে সামলাবা, তাকে কেমনে সামলাবা, তাকে কেমনে সামলাবা। আহু আলা কুল্লি শাইইন কাদির। পুরো ঢাকাকে নাড়াতে তার কতক্ষণ লাগছে? পুরো ঢাকাকে ফেলে দিতে তার কতক্ষণ লাগতো? হ্যাঁ, নাড়া দিয়ে বুঝিয়ে দিলেন আমি পারি, বন্ধ করে বুঝিয়ে দিলেন আমি তোদের তওবার অপেক্ষা করছি। বলেন নাড়া দিয়ে কি বুঝালেন? বলেন আমি পারি। আর বন্ধ করে দিয়ে কি বুঝাইলেন? আমি তোমাদের তওবার অপেক্ষা করছি, তোদেরকে একটু সময় দিয়ে দিয়েছি, আর একটু সময় দিয়েছি। বলেন কি দিয়েছে? বলেন একটু সময় দিয়েছি। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা দিনের বেলায় দু হাতকে দরাজ করে রাখে, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য, আর রাতের বেলায় দু হাতকে দরাজ করে রাখে দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য। এজন্য বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলান ওয়া নাহারা, হে আমার বান্দারা তোমরা আমার নাফরমানি করবি দিনে আর রাতে, আমি বুঝি। ওয়া ইন্নী আগফিরুদ যুনুবা জামিআ, আমিও সব গুনাহ মাফ করে দিব, সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। তোরা গুনাহ করবি এটা তোদের অভ্যাস, আমি মাফ করব এটা আমার অভ্যাস। তোরা গুনাহ করবি এটা তোদের অভ্যাস, এবার আমি তোদেরকে মাফ করবো এটা আমার অভ্যাস। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, কথা দিলাম আগফির লাকুম, মাফ করে দিব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিগুলোকে ম্লান করে দেয়, তোমার গুনাহ যদি এই মহাশূন্যকে ভরে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি চন্দ্রের আলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি সাত সাগর আর মহাসাগরকে ম্লান করে দেয়, তুমাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, লাগাফারতু লাক, মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো কাউকে জিজ্ঞেস করি না। আর তুই যদি নাফরমানি চূড়ান্ত করিস আর ইস্তিগফার না করিস, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আজকের দিনটা কেমন ইয়াউমে আযীম হয়ে যেত। কি 6 তলা 7 তলা 10 তলা দেখেছে নিচে ছুটে আসছে, বাচ্চাটা ভুলে গেছে, বাচ্চা আনে নাই। দুধের বাচ্চা ইয়াউমা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন ভুলে যাবে দুগ্ধ দানকারিনী তার দুগ্ধ পোষ্য বাচ্চার কথা ভুলে যাবে। আমার মসজিদের সামনে 7 তলা থেকে নিচে নামে আসছে, বাচ্চা আনে নাই। আল্লাহ, বাচ্চা লাগার টাইম পায় নাই। বলেন বলেন বলেন, মোবাইল চালাবার টাইম পায় নাই, মানি ব্যাগ চালাবার টাইম পায় নাই। কি ইয়াউমা তাযহালু ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। পেটের বাচ্চা পড়ে যাবে, পেটের বাচ্চা পড়ে যাবে। আজকে যদি আর 2 মিনিট 2 সেকেন্ড থাকতো, হাজারো মার পেটের বাচ্চা পড়ে যেত। কি হ্যাঁ, ইয়াউমা তাযহালু ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ানক জালজালা কেমন হবে? এই জালজালা মানে ভূমিকম্প, জালজালা মানে কি? ভূমিকম্প। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, পড়ো। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ইয়াউমা তাযহালু, ভুলে যাবে যেদিন, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ দানকারিনী, আম্মা আরদাআত, দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সব পেটের বাচ্চা খসে যাবে। সমস্ত জানোয়ারের পেটের বাচ্চাগুলো ধপাস ধপাস পড়ে যাবে। গরু আর ছাগল আর নারী আর পুরুষ নারী সমস্ত বাচ্চা পড়ে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, কিভাবে নেমে গেছে ঘর থেকে, কিভাবে রাস্তায় নেমে ছুটোছুটি করছিল। কি দেখছেন? আল্লাহর বর্ণনা মিলছে? তোমার কাছে মনে হবে সব বেহুশ হয়ে গেছে গা। ওয়া মা হুম
বিসুকারা। রব বলে আসলে বেহুশ হয় নাই, শুধু ভয়ে দৌড়াইতেছে। ভয়ে ঘটছে নি আজকে? কেমন ঘটছে ঢাকা? কি ভাই মিলছে তো? কোরআন মিলছে তো না? হ্যাঁ মিলছে। সেই ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত হবে, তাতবাউহা রাদিফা, পিছনে আরেকটা আসবে। জি ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন রাজিফা। সব ভয় কেমন হবে? কার কার ওই সময় বিবির কথা মনে উঠছে? একজনে কোন যে আমার বউর কথা আমার মনে উঠছে? ছেলের কথা কার মনে উঠছে? আমি বিবির কথা মনে উঠছে? ওয়াইফে আনেন নাই? আজকে যাই ভাত খাইতে বইয়েন। এখন আমি যার বাসায় গেছি, এখন আমি যেখানে গেছি, জীবনে কোনোদিন লিফট ছাড়া নামে নাই, আজকে লিফট ছাড়া নামিছে। জীবনে কোনদিন লিফট ছাড়া নামে নাই, আজকে নামে গেছি লিফট ছাড়া। আমি কেমন নামছে লিফট ছাড়া? কেমন নামছে কইতে পারতাম না। কি মিলছে নি? কোরআনের লগে মিলছে নি? ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বেহুশ না এরা, শুধু আল্লাহর আযাব। আল্লাহর কি? আল্লাহর আযাব। কালকে গবেষণা করবে, পাল্টিয়েছে, প্লেট সরে গেছে, বিজ্ঞান বলবে, বিজ্ঞান বলবে প্লেট সরে গেছে, জমিন নাড়া দিয়েছে। না না, জমিন নাড়া দেয় না, জমিনকে নাড়িয়েছে। নাড়া দিয়েছে বলা বিজ্ঞান, নেড়েছে নড়ে গেছে বলা বিজ্ঞান, সরে গেছে বলা বিজ্ঞান, রব নাড়িয়েছে এটা বলা ঈমান। রব্বান নাড়িয়েছে এটার নাম কোরআন, বিজ্ঞান নাড়িয়েছে এটার নাম বেঈমান। ফ্লেট সরে গেছে এটার নাম বেঈমান, এটার নাম বিজ্ঞান। রব নাড়িয়েছে এটার নাম ঈমান। কি বলছি মুখস্থ করেন। রব নাড়িয়েছে এটার নাম কি? আর প্লেট সরে গেছে এটার নাম বিজ্ঞান, এটার নাম বেঈমান। বিজ্ঞান। যেমন ধরেন আজকে ভূমিকম্প দাউদকান্দি নদীর পাড় থেকে শুরু হয়েছে, যেমন ধরেন, তো যে কথাটা প্রথম গবেষণা করে লিখছে তারে জিজ্ঞান তোমার কি দৃঢ় বিশ্বাস, তোমার কি, তুমি কি শতভাগ নিশ্চিত? না, সম্ভাবনা। ওই বেটার যে তার বিশ্বাসটি এটাকে সম্ভাবনা, কিন্তু আমরা যারা ফেসবুকে দেখছেন আমরা এখন নিশ্চিত। বুঝেন না? বুঝেন না যে আবিষ্কার করছে হ্যাঁ কি কয় সম্ভাবনা। আর আপনারা ফেসবুকে দেখি কি কন, আর আমি যদি এর বিপরীত বলি বলবো এই হুজুর এরা বিজ্ঞানের বিরোধী। আচ্ছা 5 কত 5.7, এখন তারে জিজ্ঞান ভাই তুই যে 5.7 কইছস ভাই, এটা কি 4.7 হইতে পারে না, বা 6.3 হইতে পারে, তুই কেমনে কইছস? আমার গবেষণা এটা বুঝা গেছে। তুমি কি নিশ্চিত? না, নিশ্চিত না। ওই বেটা কয় নিশ্চিত না, কিন্তু সাংবাদিকরা কয় নিশ্চিত। বলেন না বাস্তব বিষয় না অবাস্তব? আমি কি বাস্তব কইছি না অবাস্তব কইছি? বাস্তব না। এখন আমি হয়ে গেছি সেকেলে, এরা সেকেলে, এই হুজুররা এভাবে কয়। এই হুজুররা কি কয়? এই হুজুররা এভাবে কয়। হ্যাঁ, হুজুররা এভাবে কয়। হুজুরকে সব কথা শুনতে হয় না। কি কয় বলেন না? হুজুরকে সব কথা কি করতে হয় না, হুজুরকে সব কথা শুনতে হয়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচা। আমার এই জাতির জন্য কিছু করতে মন চায়, বিশ্বাস কর। আমার মন চায় আমি জাতির জন্য কিছু করি।
আমি এই জাতির জন্য কিছু করি, আমার মন চায় এই জাতির শিক্ষা ব্যবস্থার জন্য আমি কিছু করি। সবাই বলতে পারেন আল্লাহ কবুল করে। আমার মন চায় এই জাতির প্রাইমারি স্কুল, এই জাতির হাই স্কুল, এই জাতির কলেজ, এই জাতির ইউনিভার্সিটি, কোন লিটারেচারে, কোন সাহিত্যের কোন অংশে, কোন বইতে কোন অংশে কোন নাস্তিক কথা না থাকুক। আমার মন চায় আমি তাহরিক তুলি, আমি আন্দোলন তুলি। আমার মন চায় আমি আন্দোলন তুলি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আমার মন চায় এই জাতির প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই জাতির প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হয়ে যাক। আমার মন চায়, আমার মন চায় প্রাইমারি স্কুলের বাচ্চা প্রাইমারি পাস করবে, সে কোরআনের নাজরা শেষ করবে। এবার হাই স্কুল পাস করবে, কোরআন বুঝার মতো যোগ্যতা হয়ে যাবে। এবার কলেজে উঠবে, কোরআন বুঝে ফেলবে। এবার ইউনিভার্সিটি চলে যাবে, কোরআন সম্পূর্ণ তাফসীর পড়ে ফেলবে। এবার বুয়েটওয়ালা বুয়েটও থাকবে, তাফসীরও শেষ করবে। ইঞ্জিনিয়ারিং হবে, ডাক্তারও হবে, তাফসীরও শেষ হবে। হ্যাঁ, না কি বলে, প্রফেসর হবে, তাফসীরও শেষ হবে। বিসিএস ক্যাডার হবে, তাফসীরও শেষ হবে। যদি এই সমাজ এমন হইতো তো কেমন হইতো? আর এটা ছাড়া আপনি সমাজকে, এই সমাজকে, এই ভঙ্গুর সমাজকে দুর্নীতি মুক্ত করবেন, এই ভঙ্গুর সমাজকে মাদক মুক্ত করবেন, এই সব ভঙ্গুর সমাজকে ইফতিজিং মুক্ত করবেন, এটা কিয়ামত পর্যন্ত হবে না। আজকে আমি মসজিদে কিছুটা বলেছি, বলার পরে দোয়াও করছি। এরপরে একজন এসে বললেন, হুজুর আমি এডুকেশন মন্ত্রণালয়ে আছি। আমি বলছি আমার কথাগুলো কি অবস্থা? হুজুর ঠিক বলেছেন।